হাই! কালকে রাত্রে ভাবছি যে আর ভাত খাবো না। কারণ সন্ধ্যার দিকেই ভাত খাইছিলাম প্রায়। তো পরে মা খিচুড়ি রান্না করছে। তো খিচুড়ি খাইছি। তো পরে আমার জন্য বড়ই আনছিল। তো বড়ই আর বিট লবণ দিয়ে খাওয়ার পর সকালবেলা উঠে চিন্তা করছি এই চাদরের কিছু কাজ বাকি আছে। তো এই কাজটা আজকে তাড়াতাড়ি শেষ করা লাগবে। পরে কাজ বাদ দিয়ে ইনারে নিয়ে বইসা আছি। কোলে নেয় না না আন্ন কোলে নেয় না। হাসো একটু, হাসো পাখি, একটু হাসো, এই যে একটু হাসো, বুড়ি আউরি হাসো। আন্টি বুড়ি রে, তুমি বুড়ি, তুমি বুড়ি, একটু কাজ করে দিবা, নান্দা করে দিবা আমাকে। এই যে হাসিতেছে। ছোট বোনের ওই কাণ্ডের পর বড় বোনের কাণ্ড দেখেন। আমার ঘরে এসে কইছিলাম বিছনা গোছা তাহলে সিআইডি দেখতে দেবো। এখন ওই বিছনা ভাবে গুছাই যে সিআইডি দেখতেছে বসে বসে। বিছনা গুছানোর স্টাইল তো দেখছেনি, কম্বল তো আর উঁচা করতে পারে না, কম্বল ধরে এক জায়গায় দলাকে রেখে দিছে। পরে বাইরে আসছি, বাইরে এসে দেখি আব্বু অনেকগুলা ধইন্যাপাতা আনছে। তো মা বাছতাছিল, অবশ্যই এখানে আমি বাছতাছিলাম না, আরেকজন বাছতাছিল। আর এখানে লাল শাক। দেন প্রতিদিনের মতো আজকে আর মাঠে যাইতে মন চাইতেছে না, তো ভাবছি আজকে চেয়ার নিয়ে গেটের সামনে বসে থাকি। এখানে হালকা রোদ আছে, তো ভাবলেই কি আর হয়, ওইখানে রোদের থেকে বেশি বাতাস আসে, এর জন্য আবার মাঠে আসছি। তো মাঠে এসে ছাগল তো প্রতিদিনের মতো আসেই। তো আজকে এই পিচ্চিও আসছে, সাথে তার বোনও আসছে, তো এরাও আসছে রোদ পোয়াইতে। তো রোদ পোয়ানোর সে বাসায় এসে দেখি এই যে মহাশয়, ইনার দিক ক্যামেরা ধরা তিনি উল্টা পাল্টা দৌড় শুরু করছে, কোন দিকেতে কোন দিক দৌড়াবে এটাই ঠিক পায় না। তারপর সন্ধ্যা হয়ে গেছে, তে এই পল্লী নিয়ে আসছি আলুগুলা উঠাইতে। আলুগুলা ভিজা ছিল দেখে মা শুকাইতে দিছিল। তো এখানে আমরা আলু উঠাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।